হাই ফ্রেন্ডস, আজকে দ্বিতীয় দিনের প্রথম স্পট হচ্ছে যে স্পটে আছি। তৃতীয় দিনের সেকেন্ড স্পট ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যারেজ। তো ফ্রেন্ডস, আমরা তৃতীয় দিনের 4 নম্বর পঞ্চমতম যে পয়েন্ট সেখানে এখন আমরা 6 নম্বর। তো গুড মর্নিং ফ্রেন্ড, আজ আমাদের তৃতীয় দিনের ব্রেকফাস্ট লুচি, একটা সেদ্ধ ডিম আর ছোলার ডাল। আমরা এখন যাব 7 পয়েন্ট দেখতে। আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, দেখাই তোমাদের। এটা হচ্ছে আমাদের গাড়ি, অলরেডি এসে গেছে। হাই ফ্রেন্ডস, আজকে দ্বিতীয় দিনের প্রথম স্পট হচ্ছে মূর্তি নদী। তো আমরা এখন আছি মূর্তি নদীর সামনে। এই যে জল বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূর্তি নদী, বিখ্যাত নদী, তোমরা নাম নিশ্চয়ই শুনেছো। তো মূর্তি নদীর চর দেখো কত দূর পর্যন্ত বিস্তৃত। তো ফ্রেন্ডস, শুনতে পাচ্ছ মূর্তি নদীর আওয়াজ, মানে প্রাকৃতিক সৌন্দর্য কি জিনিস, অতুলনীয়। এই যে জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো বর্ষাকাল যখন হয় পুরো জলে ভরে যায়। তো এখন জলের স্রোতটা দেখো, ভেবেছিলাম একটু নামবো, নেমে তোমাদেরকে দেখাবো, বাট নামা পসিবল হচ্ছে না, এখানে বারণ করছে সবাই। তো ওই দিকগুলো দেখো, ওই পুরোটাই হচ্ছে মূর্তি নদী, মানে পুরোটাতেই হচ্ছে জলে টইটিম্বুর হয়ে থাকে পুরোটা একদম। আর এখানে এই যে দেখছো, এটা জলে জলে স্রোতটা দেখো, স্রোতটা দেখলেই বুঝতে পারবে কতটা স্রোত। তো তোমরা যখনই আসবে, যদি বাচ্চারা থাকে, নামবে না, জলে নামতে দিও না, তোমরা না নামলে ভালো, বিপদ যখন তখন আসতে পারে। তো ফ্রেন্ডস, মূর্তি নদী তোমরা দেখলে, আজকে তৃতীয় দিনের প্রথম স্পট কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং পরবর্তী স্পটে আমরা যাচ্ছি, তো সঙ্গে থাকো, পরবর্তী স্পটের বিস্তারিত তোমাদেরকে জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এখন যেটা আছি এটা হচ্ছে নকশাল ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ঝালংয়ের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, এখন যে স্পটে আছি তৃতীয় দিনের সেকেন্ড স্পট, এই সেকেন্ড স্পটটা হচ্ছে ঝালং। তো এই যে নদীটা দেখছো, এই নদীটা হচ্ছে জলঢাকা নদী, তোমরা বইয়ের পাতায় পড়েছো। আমি যেখানে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটান। তো সত্যি অতুলনীয় একটা দৃশ্য। অনেকে বলে নাকি পশ্চিমবঙ্গে কিছুই নেই। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, যে রাজ্যে সমুদ্র পাহাড় সবকিছুই পাওয়া যায়। তো দারুণ দৃশ্য। যখনই তুমি ডুয়ার্সে আসবে অবশ্যই 7 পয়েন্ট ঘুরতেই হবে। 7 পয়েন্ট না ঘুরলে ডুয়ার্স কমপ্লিট নয়। তো তোমাদের সামনে আমরা আজকে দ্বিতীয় স্পট তুলে ধরলাম। প্রথমটা দেখলে মূর্তি নদী, এখনটা হচ্ছে ঝালং। তো এর পরবর্তী পয়েন্টে আমরা যাব, তো সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো ফ্রেন্ডস, আমরা এখন আমাদের থার্ড ডের 3 নম্বরের স্পটে চলে এসেছি। স্পটটার নাম হচ্ছে বিন্দু। তো ফ্রেন্ডস, চলে এসেছি একদম বিন্দুর কাছাকাছি। ডুয়ার্সে একদম বিখ্যাত জায়গা বিন্দু। আসুন দাদা, চকলেট হবে, চা হবে। ওয়াও, দেখার মতন দৃশ্য। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যারেজটা, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎ উৎপন্ন হয়ে যে এই যে এলাকাটা বিন্দুর যে এলাকা, এখানে যে লোকেরা বসবাস করে, এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো পশ্চিমবঙ্গ সরকারের এটা বড় একটা উদ্যোগ। আর পাশেই হচ্ছে ভুটান।
তো সত্যি একটা দেখার মতন একটা দৃশ্য বিন্দু। ফ্রেন্ডস, বিন্দু দেখে আসলাম। বিন্দু দেখে আসার পর গাড়ি ব্যাক করে ঝালংয়ে আসলো এবং এখানে আমরা খাবার নিয়ে এসেছিলাম। এই যে চেয়ার টেবিল দেখছো, এই যে হোটেলটা, এই হোটেলে আমরা এই সিটটা 100 টাকা দিয়ে বুক করলাম। মানে খাবারটা আমাদের, শুধু সিটটা বুক করেছি, 100 টাকা নিল। তো আমরা এখন খাবো। তো তোমরা যখনই আসবে, যদি খাবার নিয়ে আসো তাহলে এখানে সিট বুক করে খাবে, আর খাবার না আনলে এই যে হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেলটাতেই তোমরা খাবার পেয়ে যাবে। মানে ঝালংয়ের ঠিক সামনেই যে হোটেল, সেই হোটেলে খাবার পেয়ে যাবে, অ্যাভেলেবেল খাবার। তো ফ্রেন্ডস, আমরা তৃতীয় দিনের 4 নম্বর পয়েন্টে এসে গেছি। এই যে পয়েন্টটা দেখছো, এটা হচ্ছে সামসিং টি গার্ডেন। তো এটা হচ্ছে সব থেকে বড় ডুয়ার্সের সব থেকে বড় টি বাগান, যাকে পর্যটক কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়, সামসিং টি গার্ডেন হিসাবে। তো তোমরা যখনই আসবে অবশ্যই এই টি বাগানটা তোমাদের 7 পয়েন্টের মধ্যে পড়বে। গাড়িওয়ালা নিয়ে আসবে, যদি না উনি ভুলে যান একটু মনে করিয়ে দিও। দারুণ প্লেস, ভাল লাগবে আসলে। ফ্রেন্ডস, এখন আমরা আছি 5ম যে পয়েন্ট, সেখানে লালিগুড়া জায়গাটার নাম। সামসিংয়েরই একটা অংশ। সামসিং টি গার্ডেনের ঠিক অপোজিট সাইডে লালিগুড়া এই জায়গাটি দেখো, উপর থেকে দৃশ্যটি উপর থেকে নেওয়া। তো ফ্রেন্ডস, এখন আমরা 6 নম্বর ভিউ পয়েন্টে চলে এসেছি, রকি আইল্যান্ড। তো দেখো রকি আইল্যান্ডের দৃশ্যটা, পাহাড়ের উপর থেকে একদম জল পড়ছে। তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে প্রায় আমাদের আস্তে আস্তে, তবুও আমাদের ড্রাইভার দাদা নিয়ে আসলো। এটা হচ্ছে রকি আইল্যান্ডের দৃশ্য, চারিদিকে পাহাড়। এটা হচ্ছে একটা ব্রিজ, রকি আইল্যান্ডে আসতে গেলে এই ব্রিজে আসতে হবে। তো বন্ধুরা, তৃতীয় দিনের শেষে আজকে ইভিনিংয়ে টি আর বিস্কুট দেওয়া হলো। তো আজকে তৃতীয় দিনে তোমাদের সারাদিনে দেখালাম কোথায় গেলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফ্রেন্ডস, আমাদের শেষ দিন, মানে লাস্ট নাইট, রাতে ডিনার চলে এসছে। রুটি, একটা তরকারি আর মাংস, রুটি, বিগত 2 দিনের মতনই।